দীর্ঘ কয়েকদিন ধরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্না হয় না, এই অভিযোগ তুলে বীরভূমের ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের উচপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বিক্ষোভ গ্রামবাসীদের। অঙ্গনওয়াড়ি সেন্টারের সামনে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রামবাসীরা। এমনকি অঙ্গনওয়াড়ি সেন্টারে তালা ঝুলিয়ে দেয় গ্রামবাসীরা। গ্রামবাসীরা অভিযোগ করেন, কালী পুজোর পর থেকে দীর্ঘ কয়েকদিন উচপুর অঙ্গনওয়াড়ি সেন্টারে কোনো রকম রান্না করা হয়নি। এমনকি অন্যান্য সময়েও এই অঙ্গনওয়াড়ি সেন্টারে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ তোলেন গ্রামবাসীরা। বুধবার অর্থাৎ আজ সকলে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা অঙ্গনওয়াড়ি সেন্টারে পৌঁছলে তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় গ্রামবাসীরা তাদের বিরুদ্ধে আরও অভিযোগ করেন যে তাদের বাচ্চাদের জন্য নির্ধারিত ডিমের অর্ধেকটা কেটে নেওয়া হয় রান্নার মশলাপত্র কেনার জন্য। এমনকি রান্না করা খিচুড়ির মধ্যে কোনো ধরনের সবজি সয়াবিন দেওয়া হয় না বলে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার বিরুদ্ধে অভিযোগ তোলেন। আর আজকে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার চাল চুরির ঘটনা প্রকাশ্যে চলে আসে। সকলের সামনে অঙ্গনওয়াড়ি কর্মীর বিরুদ্ধে চাল চুরির অভিযোগ করেন ওই সেন্টারের সহায়িকা। অঙ্গনওয়াড়ি কর্মী অভিযোগ করেন, সহায়িকা অকারণেই দীর্ঘদিন সেন্টারে আসেন না, এমনকি নিজের খেয়াল খুশির মতন যে কোনো সময় সেন্টার থেকে বাড়ি চলে যান। যে আপনারা আজকে স্কুলে তালা মেরেছেন কেন? তালা মেরেছি, ঠিক মতো খাবার দেওয়া হয় না, খিচুড়িতে কিছুই থাকে না। আর যেহেতু আজকে বিশেষ করে মারা হলো যে কালী পুজোর পর থেকে খিচুড়ি বন্ধ। কতদিন ধরে বন্ধ আছে? ও ডেট তো ঠিক আমাদের তো ওরকমই হবে, 5 দিনের খিচুড়ি বন্ধ। কি নাম আপনার? আমার নাম রতন দাস। তালা মারলো কেন? স্কুলে তালা মারলো মানে কালী পুজোর পর দিন 18 তারিখ শনিবার, সেদিন আমাদের মিটিং ছিল। সিডিপিও সাহেব ডেকেছিলেন, হঠাৎ মোবাইলের জন্য মিটিং ছিল। এবার তার আগের দিন কিন্তু আমি প্রত্যেকদিন চাল ডাল বের করে দিয়ে যাই, স্টোররুমে চাবি আমার কাছে থাকে। এবার এসে আমি 7:45 এসে দেখছি সেন্টারে তালা বন্ধ। এখানকার একজন পাবলিক ছিল, বাবুদার বউ, ওর সামনে আমি ফোন করছি যে হাগো আজ তালা বন্ধ, আসুনি কেন? তা বলছে নাকি যে আমি গঙ্গা চান করতে গিয়েছি। তুমি গঙ্গা চান করতে আমাকে বলে না, বলছে তুমি শোনো কে গঙ্গা চান করতে গেছে? বলছি আমি মানে আপনার হেল্পার কি কন্টিনিউ স্কুলে আসে না? না, সেই দিনকে আসেনি, শনিবার দিনকে। যেমন বলছে তাহলে আমার যে অফিসে মিটিং আছে আমাকে 8:30টার সময় যেতে হবে, সিডিপিও সাহেব ডেকেছে 9টার সময় সত্যনারায়ণ বলে, তাহলে আমি কিভাবে যাবো? তা বলছে আমি গঙ্গা চান করতে এসেছি, আমাকে বললে না, তাহলে এবার যদি তালা বন্ধ না, আপনার হেল্পার যে ছিলেন না মানে গঙ্গা স্নান করতে গেছে বলছিলেন, উনি কি ছুটি নিয়েছিলেন? না, ছুটি নেয়নি, আমাকেও জানায়নি। তাহলে আমি তো মিটিং এ যাবো, হলো? তাহলে এবার কি নাম আপনার হেল্পারের? সুচিত্রা দাস। আপনার কি নাম? আমার নাম নয়নতারা মন্ডল। এবার আপনার কতজন ছাত্রছাত্রী রয়েছে? আমার এখানে 44 জন ছাত্র আছে, কিন্তু সবাই খাবার নিতে আসে না। গর্ভবতী মা? গর্ভবতী মা আছে 3 জন, একজন প্রসূতি মা, 3 জন না, গর্ভবতী মা 2 জন, একজন প্রসূতি মা। তাহলে মোট কতজনের রান্না হয় আপনার? আমার রান্না হয় এখানে 33-34 জনের। তাহলে এই যে এখন তালা বন্ধ, তাহলে আজকে কি রান্না হলো না? আজকে দিদিকে আমি ফোন করলাম, দিদি বললো পাবলিককে বলো যেন আজকে তালাটা খুলে রান্না করতে। আমি বললাম, বলছে না ওরা তালা খুলে। এবার দিদিকে আমাদের অফিস আজকে ডেকেছে। এবার সেদিনকে গঙ্গাচারের কথাটা হলো, দিয়ে বলছে যে তুমি শোনোনি? আমি বলছি না, আমাকে তো বলতে হবে। তা বলছে আমি যে বান্ধবীকে সবিতা বিত্তারকে ফোন করছিলাম, তুমি শুনতে পারোনি? তাহলে ও কাকে ফোন করছে আমি কিভাবে জানবো যে ও আসবে না? দিয়ে আমি অফিসে গিয়ে সেদিন ডেকে বলেছি। আপনার দিদিমণির অভিযোগ যে আপনি ঠিক মতন স্কুলে আসছেন না, ছুটি নিচ্ছেন না, কি ব্যাপারটা কি? না, আমি ছুটি নিই না, আমি অমাবস্যার উপোস করবো করে শনিবার দিন আমি হঠাৎ করে গঙ্গায় স্নান করতে গেলাম। আমি ওর কাছে, ওর ফোন নাম্বার আমার কাছে ছিল না বলে আমি ওকে ফোন করে জানাইতে পারিনি। কেন আপনার ওয়ার্কার আপনার ফোন নাম্বার থাকে না? আমাকে ও আমাকে ফোন নাম্বার দেয় নাই। যখন দাঁড়াকানি ওর কাছে থাকতাম তখন ফোন নাম্বার দিয়েছে, সেই ফোন নাম্বার পাল্টিয়েছে, তারপর আমাকে ফোন নাম্বারও দেয়নি। তাহলে ওনার যদি ফোন নাম্বার না থাকে আপনার, তাহলে আপনার যে সুপারভাইজার বা আপনি অফিসকে জানিয়েছিলেন যে আমি থাকবো না, ছুটি না, নেব? তা আমি জানাইনি, আমি অফিসে কাউ জানাইনি তো। বেশ, এবার তাহলে এটা তো আপনার ভুল হয়েছে না? বেশ, আমার ভুল হয়েছে, আমি অন্যায় স্বীকার করছি। ও 8টার সময় সেন্টারে এসে আমাকে ফোন করে বলছে যে হ্যাঁ গো, তুমি সেন্টারে এলে না, সেন্টারে রান্না বন্ধ, আমি তাহলে তালা মারা ছবি পাঠিয়ে দেবো দিদিকে। তাতে আমি বললাম হঠাৎ করে আমি চান করতে এসেছি, তা তুমি তালা মারা ছবি দিদিকে পাঠিয়ে দাও, তারপরে যাই হবে। আমি যেন এই কথা বলেছি, এই কথা বলে আমি ফোন কেটে দিয়েছি। কিন্তু এসে ও রান্না করেও নাই, তার কথা নাই। বাস, এবার তারপরে না, তাহলে কি আপনাদের কি দুজনের মনে অন্তর্দ্বন্দ্বের জন্য কি এখানকার ছাত্রছাত্রীরা না খাবে? না, আমার সঙ্গে আমার কিন্তু মেলামেশা নাই। আমি ওই দাঁড়কানিতে ওর কাছে বহু বছর সেন্টার করে এসেছি। এবার ওইখান থেকে ওই জ্বলনে আমি স্যারকে বলে ট্রান্সফার নিয়ে আমি এখানে হেল্পার ছিল না, পালিয়ে এসেছিলাম।
এবার পালিয়ে আসার পরে ওকে ও যাই হোক অন্য হেল্পারকে নিয়ে এসে রান্নায় লাগিয়েছিল পলসা কান্দাপাড়া থেকে। দিয়ে ওইখানে ঝামেলা হওয়ার থেকে এইখানে আমাদের সুপারভাইজার দিদি ওকে আবার আমার কাছে এনে ভরে নিয়ে গেছে। আমি চাই না যে ও আমার কাছে সেন্টার করুক, আর আমি চাই না যে ওর কাছে আমি সেন্টার করি। আমি ওর কাছে না আপনাদের অন্তদ্বন্দ্বটা কিসের জন্য? আমি ওর কাছে সেন্টার করবো না, আমি ওর কাছে সেন্টার করতে পারবো না। ও অন্য ওর অনেক রকম ওর অনেক রকম। আমি যদি বলতে লাগি তাহলে অনেক ইতিহাস খোলা যাবে। এই দেখুন ওর শ্বশুরে যখন ভোজ হয় ও আসে নাই, বোতলে তেল আছে, সেই তেলের লেবেলটুকু ফার্ম করে ছিঁড়ে ফেলে দিয়ে তেলের ছবি তুলে নিয়ে যাচ্ছে, পচা সবজি নিয়ে এসে দিয়ে যাচ্ছে। কেন ওরকম করবে? আর সবসময় না এই যে তেল নিয়ে যাচ্ছে বা পচা সবজি দিচ্ছে, আপনি আপনার অফিসকে জানিয়েছেন? হ্যাঁ, আমি অফিসে কতদিন পচা সবজি আমি ডিঙেলি পচা নিয়ে সরবদাকে দেখিয়ে এসেছি। আমি সরবদাকেও বলেছি এইসব কথা, আমি পাবলিককেও বলেছি, আমি জানিয়েছি। কি নাম আপনার? আমার নাম হচ্ছে সুচিত্রা দাস। আমি সরববাবুকে কতদিন জানিয়ে দেখিয়ে নিয়ে এসেছি পচা সবজি। তারপরে তোমার খিচুড়িতে সবজি পড়ে না কোনো, সবই হচ্ছে চ্যাট লিস্টে লেখা আছে 3 দিন গোটা ডিম, তার মধ্যে 2 দিন গোটা ডিম দেওয়া হয়। আর তোমার বলে অর্ধেক ডিমে থেকে তোমার হলুদ এসবের পয়সা দেয় না, ওখান থেকে অর্ধেক ডিমে থেকে তোমার নেয় হলুদের পয়সা। এটা কতদিন থেকে করছে ওনারা? মানে যেদিন থেকে স্কুল খুলেছে সেই দিন থেকে 2 দিন গোটা ডিম আর বাদ বাকি দিন অর্ধেক। তারপরে মাঝে ভাত রান্না হতো, তো মায়েদের জন্য 2টো আলু রান্না করার জন্য বলা হয়েছিল, কিন্তু ওটা করেনি, কারণ সবাইকে দিতে হবে বলে করেনি। শুধু ডিম সেদ্ধ আর ভাত দিত। ডিম সেদ্ধ আবার এখানেও করেনি, বাড়ি থেকে ডিম সেদ্ধ করে নিয়ে এসে ডিম সেদ্ধটা করবে তো এখানেই করতে হবে সবারই সামনে। বাড়ি থেকে ডিম সেদ্ধ কিছু মিথ্যা কথা বলো না। হ্যাঁ, ডিম সেদ্ধ বাড়ি থেকে ডিম সেদ্ধ করে এনে এখানে দিচ্ছে। কি নাম দিদি আপনার? রাজেশ্বরী কর্মকার। আপনার ছেলের নাম কি? সায়ন শঙ্কর। স্কুলেই পড়ে তো? হ্যাঁ, স্কুলে পড়ে। দিদি কি নাম আপনার? কণিকা কর্মকার। আপনার ছেলে? ওই একটাই ছিল, ওটা কি নাম ছেলে? সায়ন শঙ্কর। সায়ন শঙ্কর।